করছে, ওই দেখেন আমার দিকে তাকিয়ে তাকিয়ে প্রণাম করছে, আবার আমার দিকে দেখছে আমি কি করছি না করছি। ওই যে ছেলে ফেলে গেছে, সবাই মিলে ছবি তুলছিল, ভিডিও করে নিলাম একটু আমরা। একটা ছেলে আছে, মানে তিনটা, আমরা পরে বলছে আরো যদি লাগে তাহলে নিতে পারেন, বলছে নাচতে যাচ্ছে, এটা একদম পুরো ই হয়ে গেছে, মানে ছিল মানে মাকে বিদায় দিয়ে আসছে খুব আনন্দের মাধ্যমে। আর এই যে সবাই এখানে আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আজকে হলো মহা শুভ বিজয়া, তো মনটা এত খারাপ লাগছে, তো এখন মাকে সিঁদুর পরাইতে যাচ্ছি। তো ভিডিওটা দেখতে দেখুন, আশা করি অনেক ভালো লাগবে। সবাইকে জানাই শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা, ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা স্নেহ, আর বড়দের জানাই প্রণাম। তো ফ্রেন্ড, এই যে আমরা এখন মন্দিরে চলে আসছি, আর মন্দিরে এসে দেখি সবাই সিঁদুর পরাচ্ছে, মাকে বরণ করছে, তো আমিও একটু বরণ করে নিলাম। আর সার্থককে নিয়ে যেখানে দাঁড়িয়ে আছে, আর এখানে যাই কিছু ছবি টবি তুলবো। আমার কিন্তু মাকে সিঁদুর পরানো হয়ে গেছে, আর এখন যে একটু ছবি টবি তুলবো সবার সাথে। আর এই যে এখন মাকে নিয়ে যাবে, তো যাওয়ার আগে সবাই মানে একটু মন্দিরের সামনে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিচ্ছে। আর এই যে এখন মাকে কিন্তু বের করে নিয়ে যাচ্ছে সবাই মিলে, মানে এলাকার ছেলেগুলো মিলে সবাই বের করে নিয়ে আসে। আর এই যে আমাকে যে সিঁদুর পরাচ্ছে, দুই দিদি অল্প অল্প করে দেন, কারণ ছবি টবি তুলবো তো। তারপরেও না সবাই শোনে না, কারণ আজকের দিনে সবাই সবাইকে সিঁদুর পরাইতে পছন্দ করে। আর এই যে মায়ের মুখটা মনে করেন দেখুন কতটা মিষ্টি লাগছে। তো প্রতি বছর এই দিনটা খুবই খারাপ লাগে, আর আবারও 365 দিন পরেই আমরা এই আনন্দটা করতে পারবো। 4-5টা দিন যে পরিমাণ আনন্দ উৎসব করে, এই 365 দিন পর প্রতি হিন্দু ঘরে ঘরে এই উৎসবটা আসে। আসলে এই উৎসবটার মতো আনন্দ আসলে আর কোনো উৎসবেই হয় না। সার্থকও দেখুন কত মজা করছে, সার্থকে যেখানে গান বাজছিল নাচানাচি করছিল, এই যে সিঁদুর পড়ছে, আর কার সাথে যেন গল্প কি কথা বলছিল, একটা ওর আঙ্কেল একটা বলছে, আর এখানে চুপ করে দাঁড়িয়ে আছে। আর সবাই যে এখানে একই ধরনের পাঞ্জাবি পড়ছে, মানে সার্থক এই যে এখানে আবার এসে, এখানে অনেক জায়গা আছে তো খালি জায়গায়, এখানে এসে দৌড়াদৌড়ি করছে। এখানে সুন্দর খেলা, মানে বাচ্চারা একটু খালি জায়গায় পাইলেই দৌড়াদৌড়ি শুরু করে দেয়, এটা সব বাচ্চারাই করে। আর এখানে যে সবাই বসে এখন ছবি টবি তুলছে, মানে এলাকা চালিবন্ধের এলাকা যত ছেলে ফেলে গেছে সবাই মিলে ছবি তুলছিল, ভিডিও করে নিলাম একটু আমরা। আর সবাই এখানে ভিডিও ছবি এগুলো করছিল। আসলে এই দিনটা আর আবার আসবে 365 দিন, এই জন্য সবাই স্মৃতি হিসেবে রেখে দিচ্ছিল। তো এই দিনটা কিন্তু আবার আসবে না সবার জীবনে, কারণ অনেকে থাকবে অনেকে থাকবে না, অনেকে অনেক জায়গায় চলে যাবে। আর যে এখানে মা কালীকে প্রণাম করছিলাম, এই যে সার্থক শুয়ে পড়ছে প্রণাম করতে করতে আমার দেখা, আমি যে প্রণাম করছি, ওই দেখেন আমার দিকে তাকিয়ে তাকিয়ে প্রণাম করছে, আবার আমার দিকে দেখছে আমি কি করছি না করছি। ওই যে আবার এভাবে করছে, বা আবার এইদিকে এখন এসে আবার আমরা একটু অনেক অনেক সময় কাটাবো, তারপরে আবার ঠাকুরের পিছন পিছন ঘুরতে ঘুরতে যাবো। আর এখানে আমি একটু প্রণামও করে নেবো সবাইকে, আর ছবিও তুলে নিবো। আর এখন সবাই নিচে নামাবে, এই জন্য সবাই সব কিছু ঠিকঠাক করে যাতে মানে কোনো কিছু না হয়, ভালোভাবে আস্তে আস্তে যাতে নিয়ে যাওয়া যায়। লাইট লাগে গেছে। ঠাকুর এখন পজিশনে বেরিয়ে গেছে, এখন সবাই পিছন পিছন ঠাকুরের পিছন পিছন নাচতে নাচতে যাবে। এইটা কিন্তু অনেক মজা হয়,
মানে এইরকম সরস্বতী পূজার মধ্যে হয়, দুর্গা পূজার মধ্যেও হয়। তো আমরা এই দুর্গা পূজার মধ্যে যাই একটু সামনে গিয়ে, আমাদেরও যাইতে খুব ভালো লাগে। সার্থকে এই যে ওর একটা আঙ্কেলের গাড়িতে উঠে গেছে, আর আমি আর সার্থকের বাবা হাঁটতে হাঁটতে গেছি। আর বাচ্চা নিয়ে নিয়ে যাইতে কিন্তু একটু কষ্ট হয়। তারপরে ওই যে সার্থকের বাবার একটা বন্ধু আসছিল, মানে এই দাদারা বাইকে সার্থক উঠছিল, আর ছেলে মানে ওর একটা দাদা উঠছিল, ওরা দুইজন মিলে উঠছে। আর পিছনেও কিন্তু আরও একটা ছেলে আছে, মানে তিনটা। আমরা ভয় বলছে আরও যদি লাগে তাহলে নিতে পারেন। বলছে যে আমি যার যত বাচ্চা আছে আমার কাছে দিয়ে দাও, মানে এই আর কি মানে বলছিল। দাদাটা অনেক মজা করে। আর এই যে গাড়ির পিছনে যাচ্ছে আস্তে আস্তে করে, গাড়ি চালিয়ে বাইক। আর অনেক ভিড় ছিল, তো এই জন্য সব গাড়ি ঘোড়াও পিছনে বেরিয়ে গেছে। সবাই কিন্তু নাচ গান করতে যাচ্ছিল, আর ঢাক বাজছিল, আর সবাই নাচতে যাচ্ছিল। এত মজা হচ্ছিল কি বলবো, মানে আমার খুবই ভালো লাগে এটা। আর আমি কিন্তু ভিতরে ঢুকে গেছিলাম মেয়েদের সাথে। আর এই দেখেন ছেলেদের অবস্থা দেখুন, এখানে এই যে কাঁসা বাজাচ্ছে আর করছে, নাচতে যাচ্ছে। এটা একদম পুরো হয়ে গেছে। তো এই যে আমরা এখন ইবনে সিনার সামনে চলে আসছে, কিন্তু এখান থেকে ঘুরবে এখন অনেকে। তো দেখুন কত মজা হয়, মানে ওই সাইড থেকে ঘুরে আবার এই যে চলে যাবে ভিতরে। এখন এই যে মাকে বিসর্জন দিয়ে দিবে নিয়ে যে। আর এই যে এখানে আমরা আবার আমাদের চালে বন্দরের সামনে আবার চলে আসছি কিন্তু। তো দেখুন একটু ঘুরে আসলাম। সবাই এত মজা করছে, নাচানাচি করছে। এই দিনটা আসলে সবাই অনেক মজা করে, মানে মাকে বিদায় দেয়, তো আনন্দ উৎসবের মধ্যে দিয়ে অনেক মজা লাগে। আর সার্থকে যখন কি সুন্দর নাচানাচি করছে, মানে এখন আমরা চলে আসছি কিন্তু চালিবন্দর শ্মশান ঘাটের ওই কালী মন্দিরের সামনে। তো এই পুকুর ঘাটেই কিন্তু মাকে বিসর্জন দেওয়া হয়েছে। এখানে সবাই দাঁড়িয়ে আছে, এই যে দেখছে সবাই দাঁড়িয়ে দূর থেকে। আর আমরাও ওখানে দাঁড়িয়ে দেখছিলাম। আর এখানে কিন্তু সবাই, মানে এত মানুষ হয় কি বলবো। দেখুন এই যে মা দুর্গাকে এখানে রাখছে। আর এখানে মন্দিরের কাজ কিন্তু অনেক কমপ্লিট হয়ে গেছে। এখানে চালিবন্দর শ্মশানঘাটে অনেক সুন্দর করে মন্দির করছে মা কালীর, তো অনেক বড় করে পূজা করা হয় এখন থেকে। আর এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, মানে পুরো সিঁদুরে পুরো মুখ ভরে গেছে। আর এই যে মাকে এখন বিদায় দেবে, বিসর্জন দেওয়া হবে। আস্তে আস্তে সবাই নিয়ে যাচ্ছে যে জলের দিকে। ওই প্রতিমা হবে বিসর্জন রে। তো দেখুন বিসর্জন দেওয়া কিন্তু শেষ। আর এখানে যে সবাই মিলে নাচানাচি করছিল, মানে মাকে বিদায় দিয়ে আসছে খুব আনন্দের মাধ্যমে। আর এই যে সবাই এখানে নাচানাচি করছে, আর সবাই এখানে মানে নাচ দেখার জন্য দাঁড়িয়ে আছে, আমরাও দাঁড়িয়েছিলাম। তো আমাদের ভিডিওটা আজকের মতো আমরা এখানেই শেষ করব। যদি ভালো লাগে আমাদের ভিডিও, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। টাটা, বাই বাই। তো দেখা হবে পরবর্তী